আমরা এখন আছি সদরঘাট লঞ্চ ঘাটে। আজকে আমরা যাব সদরঘাট থেকে চাঁদপুর। এখন আমরা লঞ্চের ভিতরে প্রবেশ করব। প্রবেশ করতে যেগুলো দেখতে পেয়েছি এখানে হচ্ছে লঞ্চের ধারণ ক্ষমতা এবং কি আছে না আছে, কতটা লাইফ বয়া এবং কি সবকিছু এখানে দেওয়া আছে, এটা দেখতে পারেন আপনারা। এটা হচ্ছে চাঁদপুর লঞ্চের ডেকের সিটগুলি। আর চাঁদপুর লঞ্চে নর্মালি সবসময় ডেকে সিট থাকে। যেহেতু এখন 10টা বাজতেছে, 12টা বাজে মূলত এই লঞ্চটা ছাড়বে, তো সেক্ষেত্রে এখনো যাত্রী আসে না এইভাবে। দেন ওই কারণে সবগুলোর সিট এখনো ফাঁকা আছে এখানে। আর এখান থেকে মূলত টিকিটগুলো কাটা হয়। আমরা এখান থেকে কেবিনটা নিয়ে নিব। কেবিনের লিস্ট কি কি আছে সেটা আমরা এখান থেকে দেখে নিচ্ছি। একটু কোন কেবিনটা নিব সেটা একটু পরে জানাচ্ছি। দেন আমরা হচ্ছে একটা ডাবল কেবিন নিব, এসি কেবিন। এটাই হলো মূলত আমরা রবরফ 2-তে উঠছি। রবরফ 2-তে অলরেডি টিকিট নিয়ে নিয়েছি। ডাবল কেবিন নিয়ে নিয়েছি একটা এসি। আমাদের কাছ থেকে ভাড়া রাখছে 1400 টাকা। আমরা সদরঘাট থেকে আজকে যাচ্ছি আমরা চাঁদপুর। তো চাঁদপুর যেতে কতক্ষণ সময় লাগে, কত ঘন্টা সময় লাগে সেটা আপনাদেরকে জানাবো। আর এবং কি লঞ্চে কি কি পাওয়া যায় এবং কি লঞ্চটা কেমন সেটা আপনাদেরকে দেখাবো। আর লঞ্চের কেবিনটা কেমন সেটা আপনাদেরকে দেখাবো। তো এখন আপনারা দেখতেছেন নিচে কত ধরনের মানুষ, নিচে সব কিছু মানুষ। আর চাঁদপুরে যে রবরফ 2 এটা সবচেয়ে দেরি করে ছাড়ে, মানে 12টা লাস্ট ট্রিপ কিন্তু এটা আসলে এখন যেগুলো লঞ্চ ছাড়বে, রবরফ 2 আছে, তারপরে হচ্ছে এদিকে আছে আপনার, দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে যে লঞ্চগুলা এখন যাবে সবগুলো লঞ্চে সকালে ঘাট দিবে। সেম আমাদের রবরফ 2 এটাও ঘাট দিবে সকালেই। তো আমি যেহেতু আমার কেবিন নাম্বার হচ্ছে 339, আমি এখন চলে যাব সরাসরি কেবিনে। আমার কেবিনটা 3 তলায়, আর এটা হচ্ছে দোতলার মাঝখানের করিডোর সাইডটা। এবং কি রবরফ অনেক ফ্রেশ এবং কি অনেক সুন্দর একটা লঞ্চ চাঁদপুরের জন্য আর কি। আসলে লঞ্চ হিসাব করতে গেলে বরিশালের লঞ্চগুলো সবচেয়ে সুন্দর। আর এরপর যদি হিসাব করি আমরা সেক্ষেত্রে চাঁদপুর, কারণ চাঁদপুর লঞ্চ অত বড় হয় না, চাঁদপুরে যাওয়ার জন্য অনেক ওয়ে আছে। এটা হচ্ছে যারা হচ্ছে কেবিনে যারা থাকে তাদের জন্য ওয়াশরুমটা এটা। আমরা এখন 3 তলা উঠবো। এটা হচ্ছে 3 তলা উঠানোর সিঁড়ি। আবার উপরে বিজনেস ক্লাসে আছে, ওই পাশে হচ্ছে বিজনেস ক্লাসটা। এদিকে কেবিন নাম্বার হচ্ছে 312 থেকে 320। এটা হচ্ছে ক্যান্টিন। এখানে খাওয়ার জন্য অনেকগুলা খাবার পেয়ে যাবেন আপনারা, স্যান্ডউইচ সবকিছু এখানে পেয়ে যাবেন। আর এই সাইডটা হচ্ছে মূলত এটা হচ্ছে বিজনেস ক্লাসটা। আর দেন আমি এখন চলে যাব, আমার কেবিন নাম্বার হচ্ছে 339, 332 থেকে 344। আমি বলছিলাম, রিকোয়েস্ট করছি আমাকে রিভার ভিউ সাইড দেওয়ার জন্য। দেন আমাকে রিভার ভিউ সাইডটা দেওয়া হয়েছে। দেন আমাদের কেবিনটা কেমন সেটা এখন আপনাদেরকে দেখাবো। 339, এই যে 339 এই কেবিন নাম্বারটা। এখন আমি তালাটা খুলবো, তারপরে কেবিনটা দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে আমাদের মূলত কেবিনটা। আমি এসি কেবিন দিছি। এখানে নর্মালি স্প্লিট এসি দিয়ে দিচ্ছে, একজনের এসি হবে। 2টা বেড আছে, একটা সিঙ্গেল বেড, এই পাশে একটা সিঙ্গেল বেড, একটা চেয়ার দিয়ে দিছে। মোবাইল চার্জ দেওয়ার জন্য এখানে মান্থলি ফ্ল্যাগ আছে। আর 2টা নর্মালি ফ্যান আছে দেওয়ার জন্য, মানে 2টা ফ্যান আছে এই পাশে। এটা হচ্ছে মূলত এই কেবিনটার দাম আমাদের কাছ থেকে 1400 টাকা রাখছে। এখানে একটা আয়না দেওয়া আছে, মিররে আপনি নিজেকে দেখতে পারবেন। এই হচ্ছে মূলত আমাদের চাঁদপুরের কেবিন। আর যেগুলো বিআইপি ওগুলো কিন্তু আরো সুন্দর। এটা কিন্তু বিআইপি না, জাস্ট ডাবল কেবিন রিভার ভিউ সাইডের ওই কেবিনের পরিবেশটা এমন। তাও যদি এই কেবিনটা যদি বরিশালের তুলনা হতো তাহলে 2000 টাকা নিচে থাকতো না। অলরেডি একটা লঞ্চ ছেড়ে দিছে কিনা বুঝতেছি না, বা পাশে আসছে। এটা মনে হয় 1টা বা 1:30টার দিকে যাবে। অলরেডি এটা বাইরে করতেছে। আচ্ছা, আমি এখন আমার বন্ধু সজীবকে রিসিভ করার জন্য যাব, ওকে নিয়ে আসবো। যাচ্ছি মাস্টার সাইডে, যেখান থেকে মূলত লঞ্চটা পরিচালনা করা হয়, লঞ্চটা চালানো হয়। আমি এখন ওই জায়গায় যাচ্ছি। এটাকে মূলত বলা হয় মাস্টার রুম। এই যে মূলত এটা মূলত হচ্ছে মাস্টার রুম। এখান থেকে মূলত লঞ্চটা পরিচালনা করা হয়। আর এই মাস্টার রুম অনেক পরিষ্কার এবং কি ক্লিন। দেন আমি এখন এর সামনে চলে আসছি অলরেডি। এই হচ্ছে উপর থেকে দেখতেছেন আপনারা, এটা হচ্ছে আবে জমজম। এটা 11:30টায় ছাড়বে।
মূলত আমি জমজম এই লঞ্চটা 11:30টা ছাড়বে। এই লঞ্চটা কতটা সুন্দর দেখা যাচ্ছে একটু দেখেন আপনারা। আসলে লঞ্চটা ভিতরে অনেক পরিবেশটা অনেক সুন্দর। এই হচ্ছে আমার বন্ধু অলরেডি চলে আসছে, আমাকে ফোন দিছে ওকে রিসিভ করার জন্য। ওর হাতে অনেক ব্যাগ ট্যাগ আছে, তো রিসিভ করার জন্য আমি এখন যাচ্ছি ওর কাছে। নতুন দুলার অবস্থা অনেক খারাপ। দুলার কাছে রিসিভ করে নিয়ে এসেছি, ওই সময় ভিডিও ধরতে পারলাম না, ভিডিও করতেও পারলাম না। এই মাত্র এখন রুমের ভিতরে আসছি, এসি ছেড়ে দিয়েছি, এখন একটু রিল্যাক্সে রেস্ট নিব। না বস, খাওয়া দাওয়া লাগলে বলবো, সমস্যা নেই। ওকে, দেখাই বাবার পরে বার ইনশাল্লাহ। আচ্ছা, চাঁদপুরে ইনশাল্লাহ ফোন দিয়েছে, ঠিক আছে দেখাইবো। আসলে ইয়াসিন বন্ধুর সাথে অনেকদিন পরে দেখা হয়েছে। মূলত ও ওই লঞ্চে ছিল, আমাকে ডাক দিছিল ওঠার আগে, আমি আসলে মানে শুনতে পাইনি। এখন ও অলরেডি চলে যাচ্ছে আমার আগে, আর আমি রবডর 2-তে আছি। এই হচ্ছে সদরঘাট থেকে জমজম 7 লঞ্চটা এখন ছেড়ে দিছে। এটা সকালে 7টা না 5:30 6টার দিকে ঘাট দিবে। সেম আমাদেরটাও সেম টাইমে ঘাট দিবে। এই হচ্ছে মূলত সিস্টেমটা। আর এখনো ঘাটে আপাতত কোনো লঞ্চ নেই। আমাদেরটা ছাড়বে 12টা বাজে ছাড়বে, আর লেট করবে না, 12টা বাজে ছাড়বে। সজীবরে আমি অলরেডি কেবিনের ভিতরে দিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। বন্ধু মাত্র কাজ থেকে আসছে, এসে এখন আবার ভাত খাচ্ছে, মানে তার অবস্থা দেখে বাসা থেকে কাচ্চি খাইছিলাম। এখন মূলত লঞ্চে যেহেতু উঠছি, খাবার খেতে হবে। আর লঞ্চের খাবার মাছ দিয়ে অনেক ডাল দিয়ে অনেক ভালো লাগে। বেশিরভাগ বরিশাল লঞ্চের খাবারগুলো অনেক মজা। আর চাঁদপুরে উঠছি, এখন আমার তো খাবার না খেলে হবে না, চাঁদপুরেও খেতে হবে। তো আমাকে অলরেডি খাবার দিয়ে দিছে। আমি একটা আরু মাছ দিয়ে খাবার অর্ডার করছি। এখানে প্যাকেজ কি কি আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি একটু পরেই। মূলত এখানে 1 প্লেট ভাত দিছে, 2 প্লেট ভাত ধরতে দেওয়া যায়। এখানে লবণ, কাঁচামরিচ, লেবু আছে, এখানে পাতলা ডাল আছে, আর এখানে একটা আরু মাছ দেওয়া আছে। এই মূলত এই প্যাকেজটা মূলত 250 টাকা। এই হচ্ছে লঞ্চের খাবার। তো আজকে লঞ্চের খাবারটা আমি কিছুক্ষণ পরে ট্রাই করব। আর মাশাআল্লাহ দেখা যায় খাবারটা অনেক ভালো হবে। ইনশাআল্লাহ আমি খাবারটা কিছুক্ষণের মধ্যে খেয়ে ফেলবো। এই পরিবেশটা অনেক সুন্দর, বসে বসে আমি নদী দেখতেছি, প্লাস ওদিক দিয়ে হচ্ছে ঘর বাড়ি বিল্ডিং যেগুলো আছে সেগুলো দেখতেছি, উপভোগ করতেছি, আর প্লাস এখানে বসে বসে খাবার খাচ্ছি। আসলে এই ফিলিংসটা কিন্তু অন্যরকম। দেন আমি এখন খাবারটা খেয়ে নিবো, এরপরে দেন আপনাদের সাথে আবার কথা হচ্ছে আমার কিছুক্ষণ পরে। খাওয়া দাওয়া শেষ করলাম, এখন রেস্ট নিতেছি, ঘুমিয়েও পড়তে পারি। আর আল্লাহ বাসালে 12টা বাজে ছাড়ছে, প্লাস 5 ঘন্টা মতন লাগবে। এমনিতে 5 ঘন্টা লাগে না। ঢাকা থেকে চাঁদপুর বা চাঁদপুর থেকে ঢাকা আসার জন্য দিনে যেগুলি হয় সেগুলি হচ্ছে আপনার 3 ঘন্টা 10 মিনিটে মূলত ঘাটে পৌঁছে যায়। আর যেহেতু রাত্রে 10টার পরে যেই লঞ্চগুলো থাকে, মানে 7টার পর যে লঞ্চগুলো থাকে, ওগুলো যখনই ছাড়ুক না কেন সকাল 4:30 থেকে 5টা বাজে ঘাট দিবে। এই হচ্ছে বিষয়টা। তো ইনশাল্লাহ সকালে দেখা হচ্ছে। আর এর মধ্যে যদি আমি ভিডিও করি সেটা আপনাদের দেখাবো। আজকের মতন এইটুকুই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এখন ভোর সকাল 4টা বাজে। আমরা 4টা বাজে চাঁদপুর লঞ্চ ঘাট এসে পৌঁছলাম। মূলত 4 ঘন্টা সময় লাগছে লঞ্চ ঘাটে আসতে। এখন লঞ্চ থেকে সবাই নামতেছে, আমরা কিছুক্ষণের মধ্যে লঞ্চ থেকে নেমে যাব ফ্রেশ হয়ে। তো সেক্ষেত্রে আমাদের 4 ঘন্টা লাগছে আমাদের লঞ্চটা আসতে।